আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। বরাবরের মতো ঘুম থেকে উঠে চলে আসলাম রান্নাঘরে। তো আজকে আর রুটি বানাবো না, ফ্রোজেন রুটি আছে ওটাই ভেজে নেব। আর কিছু সবজি কেটে নিয়েছি, এবার সবজিটা ভাজি করে নিচ্ছি। আর এই সবজি ভাজি দিয়ে না রুটি খেতে খুব ভালো লাগে। তো সবজির সাথে একটু পটল হলে ভালো হতো, যেহেতু আমার বাসায় পটল ছিল না, আমার বাসায় যা ছিল তাই দিয়ে আমি ভাজিটা করছি। এদিক দিয়ে আমার ভাজিটা হচ্ছে, আমি অন্য একটি চুলা রুটি ভেজে নিচ্ছি। যেহেতু আজকে শুক্রবার দিন, তো ছেলেমেয়েরা ঘুমাচ্ছে, ওরা একটু দেরি করে উঠবে। আর শুক্রবার দিন মানে ওদের কাছে ঈদের দিনের মতো। আর আমিও ওদের ঘুম থেকে ডাকাডাকি করি না, যেহেতু সপ্তাহে একটা দিন ওরা ছুটি পায়, তো এই দিনটা আসলে একটু ঘুমানোরই উচিত। এখন আমি একটু নাস্তা করে নিচ্ছি। তো নাস্তা শেষে কিছু আম আনা হয়েছে, আমগুলো গুছিয়ে রাখছি। বছরের প্রথম আম, দেখা যাক মিষ্টি হয় কিনা। যেহেতু বাজারে এখন নতুন আম উঠেছে, মিষ্টি হয়তো একটু কমই হবে। এখন আমি দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এখানে আমি কিছু ডাল নিয়েছি, ডালটা ভিজিয়ে রাখছি। তো ডাল রান্না করার আগে যদি আধা ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রাখা হয়, তাহলে কিন্তু ডালটা সুন্দর সিদ্ধ হয়ে যায়। এখন আমি করলা ভাজি করে নিচ্ছি। তো আমের কথা বলছিলাম, ছেলেমেয়েরা কিছুদিন যাবত আমের কথা বলছিল যে আম খাবে। আর নতুন নতুন আম কিন্তু আসলে খেতে ভালোই লাগে, মিষ্টি হোক আর না হোক। তো নতুন নতুন কিন্তু সব জিনিসই ভালো লাগে, পুরাতন হয়ে গেলে কিন্তু তার চাহিদাটা অনেক কমে যায়। ডালটা সিদ্ধ করেছি, তো ডালের মধ্যে এবার আমি পানি দিয়ে দিলাম। ডাল আজকে আর হাতে মাখা রান্না করব না, আজকে আমি ডালটা বাগার ডাল খাবো। আর গরমের মধ্যে দেখা যায় যে ঘন ডাল থেকে পাতলা ডালই কিন্তু ভালো লাগে। তো ডাল রান্না হচ্ছে এক চুলায়, আর এক চুলায় আমার করলা ভাজিটা আমি করে নিচ্ছি। করলা ভাজিটা আজকে আমি সবুজ কালারই রাখবো। তো করলা ভাজিতে যদি বেশি করে তেল আর পেঁয়াজ দেওয়া হয়, তাহলে কিন্তু করলাটা খুব ভালো লাগে খেতে, তিতা কিন্তু লাগে না। করলা ভাজি শেষ, এখন আমি মাংস বসিয়ে দিচ্ছি। আর আজকে লেয়ার মুরগি রান্না করব। তো লেয়ার মুরগিটা না কয়েকদিন আগে আনা হয়েছিল। তো মুরগিটা যখন আনা হয়েছিল তখন বাজার থেকে কেটে আনা হয়েছিল, কারণ মুরগিটা অনেক বড় ছিল আর শক্ত ছিল, এটা আমি কখনোই কাটতে পারতাম না। তো আমি করেছি কি, এটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। মাংসটা কষানো হচ্ছে, আর এদিক দিয়ে আমি ডালটা বাগার দিয়ে নিচ্ছি। আর যেহেতু শুক্রবার, আর কয়েকদিন যাবত কিন্তু ভর্তা, ভাজি, ডিম এগুলোই খাওয়া হচ্ছে, মাংসটা তেমন খাওয়া হয়নি। তাই ভাবলাম যে আজকে মাংসটা রান্না করি। এবার রসুন আর পেঁয়াজ দিয়ে ডালটা বাগার দিয়ে নিলাম। তো এদিকে রান্না করছি, আর ওয়াশিং মেশিনে কিছু কাপড় চোপড় দিয়েছি। গরমের দিন যেহেতু এত ঘাম হয়, তো কাপড় চোপড় দেখা যায় অনেক ময়লা হয়। বিছানার চাদর, মশারি এগুলোতে আমি প্রায় সপ্তাহে সপ্তাহে ধুই। আর একটা কথা কি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হলে কিন্তু কাজের আসলে কোনো অভাব নেই। মাংসটা কষানো শেষ, এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর এই যে দেখেন আমার বিড়াল খাবারের জন্য কেমন করছে। যাই হোক, আমার বিড়ালটা না কয়েকদিন যাবৎ খুব অসুস্থ ছিল, সে কোনো খাবারই খায়নি, কেন যেন রুচি চলে গিয়েছে বিড়ালটার। তো বিড়ালের জন্য না খুব মন খারাপ হচ্ছিল, ওকে কি খাওয়ালে ওর মানে রুচি ফিরে আসবে, এটাই চিন্তা করছিলাম। তো আমার বাসায় কিছু মুরগির হাড়গোড় ছিল, তো ওটা ওকে সিদ্ধ করে দিয়েছি, আর ও এটা সুন্দর খেয়ে ফেলছে। এই দিক দিয়ে আমার মুরগির মাংসটা ভুনা হয়ে গিয়েছে। আর এটাই ছিল আজকে দুপুরে সাধারণ রান্নাবান্না, করলা ভাজি, পাতলা ডাল আর মুরগি মাংস ভুনা। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, ফলো দিয়ে আমার পাশে থাকবেন, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ।